প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন সংস্কারের শেষ মুহূর্তের কর্মযজ্ঞ চলছে। এটি তত্ত্বাবধান করছে গণপূর্ত মন্ত্রণালয়। তারা জানায়, দ্রুত ও কম খরচে সব কাজ করা হচ্ছে। সরকারি বাসভবনেই ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। আরফিন ইমনের রিপোর্ট। রাজধানীর মিন্টু রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শেষ, বাইরে দেয়ালে দেওয়া হয়েছে রঙের প্রলেপ। এখান থেকেই ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদ, সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইভাবে মিন্টু রোডে প্রস্তুত করা হচ্ছে বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনও। তিনিও ঈদের দিন বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। জামায়াত নেতারা জানান, বাসভবন নয়, বরং একে অফিস হিসেবে ব্যবহার করবেন সংসদের বিরোধী দলীয় নেতা। বিরোধী দলের নেতার জন্য বরাদ্দকৃত বাসা থেকে মুভমেন্ট করাটাই সব দিক থেকে ভালো। এই জন্য এটাকে আমরা বিরোধী দলের নেতার কার্যক্রম বৃদ্ধির সহায়ক হবে। এবং যেহেতু উনি বিরোধী দলের নেতা, এটা তো জামাত অফিস হবে না, এটা বিরোধী দলের নেতার অফিস হবে। সব দলের মতের মানুষ যাতে ওখানে যেতে পারে, তাদের সুযোগ সুবিধা বলতে পারে, অভিযোগ উত্থাপন করতে পারে, তাদের সহায়ক হয়। সেই জন্য এই বিরোধী দলের নেতার অফিসটা অনেক কাজ দেবে। 12টি সংস্কার কাজ তত্ত্বাবধান করছে গণপূর্ত অধিদপ্তর। প্রকৌশলীরা জানান, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার চাহিদা অনুযায়ী বসবাসের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছেন তারা। আমাদের খুব ব্যাপক কোনো সংস্কার না। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়। তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং, হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে সাশ্রয়ীভাবে এই জিনিসটা করতে পারি। গণপূর্ত অধিদপ্তর জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে সংস্কার কাজে বেশি অর্থ খরচ করা হচ্ছে না। যতটা সম্ভব কম খরচে সবকিছু প্রস্তুত করা হচ্ছে। আরফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।